আজকে সম্পূর্ণ অন্য রকমের একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব। আজকে বানাবো গন্ধরাজ কাতলা। যে কোনো স্পেশাল দিনেই কাতলা মাছের এই রেসিপিটা বানাতে পারেন, এছাড়া এমনি দিনেও বানাতে পারেন। খেতে হয় দুর্দান্ত। একঘেয়ে কাতলা মাছের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। গন্ধরাজ কাতলা বানানোর জন্য সবার প্রথমে লাগবে একটা গন্ধরাজ লেবু, আর এই লেবুটা আমাকে একজন দিয়েছে, তাদের গাছের লেবু। রেসিপিটা বানাবো বলে রেখেছিলাম, কয়েকদিন দেরি হয়ে যাবে, রঙটা একটু হলুদ হয়ে গেছে। প্রথমেই গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর গাটা ঘষে ঘষে এরকমভাবে খোসার যে হালকা সবুজ অংশটা আছে সেটাকে গ্রেটারের মাধ্যমে বের করে নেব। এটাই কিন্তু লাগবে, এটাই ভীষণ পরিমাণের ফ্লেভার থাকে, তবে খুব বেশি ঘষে যাবে না, তলার সাদা অংশটা যেন বেরিয়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। তো এই দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি সরিয়ে রেখে দেব। মোটামুটি 1 চা চামচ মতো হয়েছে। এখানে আমি 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি। ওজন অনুযায়ী আছে 500 গ্রাম কাতলা মাছ, আর তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের লবণ। লবণটা দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, ঠিক এরকমভাবে, যাতে সব মাছগুলোর গায়ে লবণটা ভালোভাবে লাগে। এরপর এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, সেই গন্ধরাজ লেবুটা কেটে সেই রসটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি 1 চা চামচ মতো লেবু আমি দিয়েছি। খুব বেশি লেবু রস দেওয়ার দরকার নেই, এতে বেশি টক হয়ে যাবে। আর এইটুকু লেবু দেওয়ার জন্য মাছের একটা আষ্টি গন্ধ আছে, সেটা কিন্তু কেটে যাবে। এরপর একটা মিক্সি জারে 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মিক্সি জারে একটা পেস্ট করে নিয়েছি। এই মশলাটাকে আমি এক জায়গায় রেখে দিয়ে আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 6টা ভেজানো আমন্ড, 6টা ভেজানো কাজু বাদাম, আর 3 চা চামচ পরিমাণে টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমন্ড না থাকলে এর বদলে 4 মগজও দিতে পারেন, বা কাজু বাদামের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ সর্ষে তেল। এরপর তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। খুব ভালোভাবে গরম হলেই তবেই কিন্তু কড়াইতে মাছ ভাজা দেওয়া যাবে, কারণ এটা আমার ননস্টিকের কড়াই নয়, তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর আমি 3টে করে মাছ এক ব্যাচে ভেজে নিচ্ছি। 1 পিঠ দেওয়ার পর 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট পর আরেকবার উল্টে দেবো। উল্টে দেওয়ার পর উল্টো পাশটা 5 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তাহলে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া করে কিন্তু মাছ আমি এখানে ভাজবো না, ঠিক এরকম একটা সোনালি রং ধরবে, এতক্ষণ পর্যন্তই ভাজবো। আমি কিন্তু মাছ ভাজাতে হলুদ দিইনি, তাই মাছের রংটা এরকম হালকাই আসবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পর যে তেল আছে তাতেই বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা, যেটা আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। মশলাটা দেওয়ার পর 2-3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 2-3 মিনিট মতো আবারও কষিয়ে নিয়েছি। মশলাটা যখন এরকম ড্রাই হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দিলাম টক দই, কাজু বাদাম আর আমন্ড বাদামের মিশ্রণটা। মিক্সি জার ধুয়ে একটু জল অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ মতো। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। যেহেতু বাদাম দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এতে আমি টক দই ব্যবহার করেছি, স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দেবেন, তবে অবশ্যই একটু দেবেন। চিনিটা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি। আরও 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা একদমই লাইট কালার আসছিল, দেখতে বড্ড ফ্যাকাশে লাগছিল, তাই 1 চুটকি পরিমাণে আমি এখানে দিয়েছি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এরপর একটু কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেবে, তেলটা ভেসে উঠবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে। গরম জল দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। আর ওই যে লেবু গ্রেট করে যেটা রেখেছিলাম, লেবুর যে খোসার অংশটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখনই দিতে হবে, কষার সময় দিলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যেত।
এরপর যখন ফুটতে শুরু করবে তখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর খুব হালকা হাতে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো, যাতে সবগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এরপর যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। খুব বেশি কোনো রান্না করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিটেই হবে। এরপর ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে মাছগুলোকে উল্টে পাল্টে দেবো। আমার এখানে গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে একটু টানিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি রাখবেন। আমি 1-2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে। 1-2 মিনিট পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এরকম 2টো লেবুর পাতা নিয়েছি, সেগুলো একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো কম করে 10 মিনিট। এরপর যখন আপনারা খাবেন তখন গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। এটা কিন্তু আপনারা পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারেন। যারা মাংস খান না আর একঘেয়ে রকমের মাছ খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, অন্যরাও করবেন, দুর্দান্ত স্বাদের হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।